আমাদের ফরিদপুরের 16 প্রতিনিধি হচ্ছে আমাদের সালমান ভাই। আমাদের সালমান ভাই আমাদের মাঝখানে উপস্থিত আছেন, এবং 16-র যে কার্যক্রমটা আমরা সবাই আশা করে জানি, ঠিক আছে? আমরা যদি 16 ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে আমরা দেখতে পারবো যে 16 আসলে কি কি নিয়ে কাজ করে, ঠিক আছে? তো 16টা আসলে কি কি নিয়ে কাজ করে? 16 হচ্ছে কিশোর এবং কিশোরীদের, তরুণ এবং তরুণীদেরকে সুস্থভাবে বেড়ে উঠতে, হ্যাঁ, এবং সমাজে যে দায়িত্ববোধ এবং দায়িত্ববান একজন সদস্য হিসেবে গড়ে তুলতে তাদেরকে একটা কাঠামোতে নিয়ে আসে, একটা ফ্রেমওয়ার্কের ভিতর নিয়ে আসে। এবং এই যে সদস্য হিসেবে সমাজে দায়িত্ববান সদস্য হিসেবে গড়ে তোলার বিষয়টা, এই যে উদ্যোগটা, এটা হচ্ছে 16 গ্রহণ করে থাকে, ঠিক আছে? আপনারা যদি 16.org তে যান, তাহলে আপনারা এটা দেখতে পারবেন, ঠিক আছে? 16.org তে যদি একটু ভিজিট করেন, তাহলে আপনারা দেখতে পারবেন। যেমন আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে 16.org, ঠিক আছে? তো আপনারা এখানে ভিজিট করলে এখানে দেখতে পারবেন, যদি তাদের সম্পর্কে জানতে চান, তাহলে এখানে দেখবেন যে দেখুন তারা হচ্ছে কিশোর এবং তরুণীদের নিয়ে কাজ করে, হ্যাঁ। সমাজের যে নিষ্পাপ সজীব প্রাণগুলা যেগুলো আছে, ছোট ছোট প্রাণগুলো আছে, এগুলাকে সমাজের একজন দায়িত্ববান সদস্য হিসেবে গড়ে তুলতে এরা সাহায্য করে, ঠিক আছে? এবং এদের বিশেষ, আমাদের 16-র বিশেষ বিশেষ কিছু ম্যাগাজিন আছে, ঠিক আছে? এই ম্যাগাজিন গুলা কি কি করে? এগুলা হচ্ছে, প্রথমত হচ্ছে আমাদের যে একটা অল্টারনেটিভ, ইসলামিক যে অল্টারনেটিভ, এটার বিপরীতে কাজ করে। যেমন ধরেন আমরা সবাই হচ্ছে কিশোর আলো সম্পর্কে জানি, তাই না? কিশোর আলো একটা ম্যাগাজিন, যে কি করে, প্রথম আলো পাবলিশ করে। তো ওইখানে কি থাকে, বিভিন্ন ধরনের আপনার এমন টার্মস গুলা থাকে, সেকুলারিজম ভিতরে পুশ করে, হ্যাঁ। কিন্তু এর বিপরীতে আমাদের যদি একটা ইসলামিক ফ্রেমওয়ার্ক থাকে, একটা ইসলামিক কাঠামো থাকে, যেটার মাধ্যমে আমরা সমাজের মূল্যবোধকেও একসাথে তুলে ধরতেছি, একইভাবে ইসলামের দাওয়াতকেও প্রচার প্রসারণ করতেছি, ঠিক আছে? এই কাজটাই মূলত 16 করে থাকে। আমি বোঝাতে পারছি আপনাদের, আশা করি। যে 16টা কি করে, বিভিন্ন ধরনের স্কুল কলেজে দেখেন, আপনারা তাদের ক্যাম্পেইন দেখলে বুঝতে পারবেন। স্কুল কলেজ এবং সমাজের যারা শিশু কিশোর আছে, এরা যাতে কোনো অনৈতিক কাজে যুক্ত না হয়ে যায়, সামাজিক মূল্যবোধ যাতে ধরে রাখে, এদের পিছনেই এরা ক্যাম্পেইন করে থাকে মূলত, ঠিক আছে? এবার আমরা সরাসরি চলে আসি আমাদের 16 প্রতিনিধি ভাইয়ের কাছে। সালমান ভাই, আচ্ছা, আমরা 16 নিয়ে কাজ করতে যাচ্ছি এখন। 16-র যে পাঠচক্রের বিষয়টা আছে, ঠিক আছে? এইটা আমরা ইউনিটের ভিতরে কিভাবে কাজ করতে পারি, বা 16 নিয়ে আমরা আগামী কি কাজ করতে পারি, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। 16 নিয়ে আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি, যেরকম আপনি একটা বিষয় বললেন। আর ইয়াং জেনারেশন, তাদেরকে 16 সম্পর্কে বুঝাইতে হবে, তারা দিনের পথে আসতে পারে। মানে এমন বিষয় ওই জায়গায় লেখাগুলো থাকে, বা তারা একসাথে বন্ধুমহল সবাই একসাথে বসে একটা পাঠচক্র করলে যে একটা অনুভূতি, সেটা তো তারা সাধারণত পায় না সব জায়গায়। যে একটা শান্তি, যেটা সেটা এর মধ্যে নিহিত আছে। এরকম আরো অনেক মানে পদ্ধতি আছে। সিস্টেম মোতাবেক ধাপে ধাপে অগ্রসর হইতে হবে আর কি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফরিদপুর ইউথ নেক্সাস ফরিদপুর থেকে আমরা খুব শীঘ্রই 16 পাঠচক্রটা শুরু করব, ঠিক আছে? অলরেডি আমাদের কাছে কিছু সংখ্যা আছে, আমরা ওইটা নিয়ে আপাতত শুরু করবো। সামনে সম্ভবত 11তম সংখ্যা আসবে, ঠিক আছে? তো জি, আমরা জি। ওইটাও করবো ইনশাআল্লাহ। 16 থেকে সামনে আস্তে আস্তে কাজ করতে করতে আমরা জেনে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? বাকি 16-র মোটিভটা আমরা সবাই বুঝতে পারছি ইনশাআল্লাহ, তাই না? 16 আসলে কিভাবে কাজ করে, কেন কাজ করে। सफर जो अपना कदम कदम पर सऊबतों से भरा हुआ है, सफर जो अपना